হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটু অন্যরকম ব্লগ শেয়ার করে নিতে চলেছি। এটা ছিল আমাদের বাড়িতে গোপাল পুজোর দিনের ব্লগ। মা এদিকে ভোগ বানাতে চলে গেছে আর আমি গোপালকে স্নান করানোর দায়িত্বে বসে পড়েছি। তো প্রথমে গোপালকে জলশঙ্খ দিয়ে দুধ দিয়ে 108 বার স্নান করিয়ে নিলাম, আর সাথে 108টা ফুল আর 108টা তুলসী পাতাও আমি দিয়েছিলাম। আর এই দিকে আমি গোপালকে স্নান করিয়ে সুন্দর করে নতুন জামা পরিয়ে রেডি করে নিচ্ছি, আর মায়েরও সাইড বাই সাইড ভোগ রেডি হয়ে গেছে। প্রথমে দেখলাম মা এখানে নারকোল নাড়ু বানিয়ে নিচ্ছে, এটা শুধুমাত্র গোপালের জন্যই ছিল। তো এই দিকে আমি গোপালকে নতুন জামা, নতুন বাঁশি সব কিছু পরিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তোমরা দেখে জানাও যে ওকে কেমন দেখতে লাগছে। স্নান করিয়ে সব কিছু পরিয়ে জায়গায় বসিয়ে দিলাম। দেখো দেখতে কতটা অপূর্ব লাগছে। তারপর দিয়ে দিলাম মায়ের সাথে একটু হাতে হাত, যাতে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যায়। মা এখানে নাড়ু পাকাচ্ছিল, আমিও একটু হালকা করে হেল্প করে দিলাম। তারপর আমি চলে গেলাম বাকি পুজোর কাজে। বেসিক্যালি আমাদের বাড়ি পুজো হলে আমি এই পুজোর কাজটাই করি, আর মা ভোগ বানায় সব সময়। এই যে সাজিয়ে গুছিয়ে গোপালকে বসিয়ে মা পুজো দিয়ে নিচ্ছে। দেখো কি কি বানানো হয়েছিল ওর জন্য আজকে। আর স্পেশাল একটা ডিশ বানানো হয়েছিল, যেটা ছিল তালের লুচি। এটা ফার্স্ট টাইম মা ট্রাই করলো গোপালের জন্যই। সঙ্গে ছিল তালের বড়া, মালপোয়া, ক্ষীর আর 5 রকমের মিষ্টি। সাথে সাথে ছিল আর কিছু বাড়িতে বানানো প্রসাদ আর কি। এটা দিয়েই গোপালের পুজোটা কমপ্লিট করলাম। তোমরা জানিও গোপালকে কেমন লাগছে দেখতে। সো বাই।